নান্দেলে 22 কেজি গাঁজাসহ 2 যুবক আটক। ময়মনসিংহের নান্দেলে 22 কেজি গাঁজাসহ তোফাজ্জল হোসেন 25 ও হৃদয় আহমেদ 20 নামে 2 যুবক হাতে নাতে আটক হয়েছে। সোমবার 2রা জুন ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কের মুসলি নামক স্থানে অটো গাড়ি যুগে মাদক নিয়ে যাওয়ার সময় ওই 2 যুবককে হাতে নাতে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ কোস্টাল একটি চৌকস টিম তাদেরকে আটক করে। জানা গেছে, তোফাজ্জল হোসেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কান্তিপাড়া গ্রামের রইস মিয়ার পুত্র এবং হৃদয় আহমেদ একই গ্রামের বিল্লাল মিয়ার পুত্র। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আনোয়ার হোসেনের নেতৃত্বে বিভাগীয় এসআই আমেনা বেগম, জহুল ইসলাম ভূঁইয়া ও মোহাম্মদ আমিনুল কবির সহ একটি রেইডিং পার্টি গঠন করে নান্দেল উপজেলাধীন মুসল্লি বাজারস্থ মুসল্লি ডিগ্রি কলেজ গেটের সামনে থেকে মহাসড়কের উপর থেকে তাদেরকে অটো গাড়ি সহ আটক করা হয়। এ সময় আটককৃতদের দেহ ও গাড়িতে তল্লাশি চালিয়ে পলিথিন দিয়ে মোড়ানো 14টি প্যাকেট, 22 কেজি গাঁজা, একটি বাটন মোবাইল ও একটি নীল রঙের ব্যাটারি চালিত অটো গাড়ি জব্দ করা হয়। পরে এসআই মোহাম্মদ আমিনুল কবির বাদী হয়ে নান্দেল মডেল থানায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন। এ বিষয়ে ময়মনসিংহ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আনোয়ার হোসেন বলেন, মাদকসেবী ও মাদকদ্রব্য ব্যবসায়ীদের কোনো রকম ছাড় দেওয়া হবে না। মাদক পাচারকারীদের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করুন। তথ্যদাতার তথ্য গোপন রাখা হবে। নান্দেল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন উক্ত মামলার বিষয়টি নিশ্চিত করেন। গোপন সংবাদের ভিত্তিতে আমাদের ময়মনসিংহ বিভাগের বিভাগীয় প্রধান অতিরিক্ত পরিচালক জনাব জাফরুল্লাহ খান স্যারের নির্দেশনায় আমরা আজকে একটি অভিযান পরিচালনা করি নান্দাইল উপজেলার মুসল্লি এলাকায়, এবং অভিযান পরিচালনা করে আমরা 2 জন আসামিকে 22 কেজি গাঁজা সহ আমরা হাতে নাতে উদ্ধার করতে সক্ষম হই। আমাদের তথ্য ছিল যে এই গাঁজাগুলো যে ব্রাহ্মণবাড়িয়া বা এই দিক থেকে এসে এই ময়মনসিংহে ব্যবহার করা হবে, ময়মনসিংহের বিভিন্ন জনের কাছে মাদক পৌঁছে দেওয়া হবে। এই যে তথ্য পেয়ে আমরা জরুরি আমাদের টিম গঠন করি, আমরা নান্দালে এসে এই আলামত সহ আসামিদের উদ্ধার করতে সক্ষম। বাড়ি কোথায়? আসামিদের বাড়ি ভৈরব।